আসসালামু আলাইকুম, সবাইকে ভালোভাবে স্বাগতম। সঙ্গে আছি আমি শামীমা আনিস। আমরা জানি যে মাইটোসিস একটি স্বাভাবিক কোষ বিভাজন প্রক্রিয়া, কিন্তু যদি কোনো কারণে এর নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় তখনই হয়ে যায় অনিয়ন্ত্রিত মাইটোসিস। আজকে আমরা জানবো অনিয়ন্ত্রিত মাইটোসিস সম্পর্কে। অনিয়ন্ত্রিত মাইটোসিস হলো এমন একটি কোষ বিভাজন যেখানে কোষগুলো বারবার বিভাজিত হয় এবং নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, তাকেই বলে অনিয়ন্ত্রিত মাইটোসিস। এবং এর ফলেই তৈরি হয় টিউমার বা ক্যান্সার। ক্যান্সার শব্দটি এসেছে ক্র্যাব বা কাঁকড়া থেকে। ক্যান্সার, এখন আমরা জানবো যে ক্যান্সার কোষ কি। যেই কোষগুলো টিস্যুর মধ্যে বারবার বিভাজিত হয়, স্বাভাবিক কোষ বিভাজন প্রক্রিয়া না মানে এবং পার্শ্ববর্তী কোষকে ধ্বংস করে এবং আক্রমণ করে, সেটাই হচ্ছে ক্যান্সার। ক্যান্সার কোষ যখন টিস্যুর মধ্যে ছড়িয়ে থাকে তখন তার আশেপাশের কোষকে খুব সহজেই শক্ত করে ধরে এবং আক্রমণ করে। তখন দেখতে কাঁকড়ার পায়ের সারাশির মতো মনে হয়। এই জন্যই বলা হয়েছে যে ক্র্যাব বা কাঁকড়া। তাহলে ক্যান্সার কোষের বৈশিষ্ট্য, এই কোষগুলো বারবার বিভাজিত হয় এবং খুব দ্রুত বৃদ্ধি পায় এবং চারদিকে ছড়িয়ে পড়ে এবং আশেপাশের কোষকে ধ্বংস করে। তাহলে এর কারণ কি? এর কারণ হলো আমাদের শরীরে P53 নামক এক ধরনের প্রোটিন জিন থাকে। এর কাজ হচ্ছে, এটা গার্ডিয়ান অফ দ্য জিনোমের মতো কাজ করে এবং এটা সিকিউরিটির মতো সবসময় পর্যবেক্ষণ করে যে ডিএনএ কিভাবে আছে, তারপর সেল সাইকেল কন্ট্রোল করা, ডিএনএ ড্যামেজ হলে তাকে রিপেয়ার করা এবং যদি অতিরিক্ত ক্ষতি হয়ে যায় তাকে ধ্বংস করা। কিন্তু যদি কোনো কারণে P53 জিন নষ্ট হয়ে যায় তখনই ক্যান্সার তৈরি হয়। এবং এটার বৈশিষ্ট্য হলো যে যখন P53 জিন নষ্ট হয়ে যায় তখন কোষগুলো আর স্বাভাবিক নিয়ন্ত্রণ মানে না, বারবার বিভাজিত হয় এবং অতিরিক্ত কোষ বিভাজনের ফলে দলা বেঁধে টিউমার এবং পরে ক্যান্সারের রূপ নেয়। গবেষণায় দেখা গেছে যে কিছু কিছু রোগ জীবাণু, কেমিক্যাল এবং রেডিয়েশনের মাধ্যমে ক্যান্সার কোষ তৈরি হতে পারে। এছাড়াও এসপিভি যে ভাইরাস, হিউম্যান পেপিলোমা ভাইরাসের দুটি জিন E6 এবং E7, এটি যখন কোষ বিভাজনের স্বাভাবিক যে নিয়ন্ত্রণ তার প্রোটিনকে নষ্ট করে দেয়, তখনও আবার জরায়ুর মুখে ক্যান্সার তৈরি হয়। তাহলে ক্যান্সার থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি? কিছু ভালো অভ্যাসের মাধ্যমে আমরা ক্যান্সারকে ঝুঁকি কিছুটা কমাতে পারি। যেমন পর্যাপ্ত পরিমাণে শাকসবজি এবং মৌসুমী ফল খাওয়া, তারপরে ফাস্ট ফুড এবং চর্বি জাতীয় খাদ্য পরিহার করা, তারপরে ব্যায়াম করা, ধূমপান, মাদক পরিহার করা, অতিরিক্ত রেডিয়েশন এড়িয়ে চলা, এসপিভি ভ্যাকসিন নেওয়া এবং শারীরিক চেক আপ করা। তাহলে দেখা যায় যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের মাধ্যমেই ক্যান্সার কোষের সৃষ্টি হয় এবং স্বাস্থ্যকর জীবনযাপন করলে এটা থেকে ঝুঁকি কিছুটা কমানো যায়। সবাইকে অনেক ধন্যবাদ। এরকম ইজি বায়োলজি পেতে আমার পেজ বায়োহাবকে ফলো দাও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি স্টাডিজ।